হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হ্যালো, কই যান? না, এরা আমার চেয়েও বেশি দুষ্টু। তো আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা মোটো প্লাস ডেইলি ব্লগ প্লাস ইউজার রিভিউ, যেটাই বলেন না কেন। তো আজকে আমি আছি বাগেরহাট, আর বাগেরহাট থেকে যাব ঢাকায় আমার এই 13 জিবিকে নিয়ে। আর এই 13 জিবিতে আমি ইনস্টল করেছিলাম অ্যাপোলো আলফা H1, পেছনেরটা প্লাস সামনেরটা। তো এই দুইটা প্রায় আমি 18,000 কিলোমিটারে আমি ইনস্টল করছিলাম আমার বাইকে, আর এখন হচ্ছে প্রায় 25,991 কিলোমিটার। তো এই টোটাল 8,000 প্রায় কিলোমিটার রান করছি। আর আজকে আমি বাগেরহাট থেকে ঢাকা পর্যন্ত যাব, প্রায় 9,000 কিলোমিটার মতো হয়ে যাবে আর কি, কাছাকাছি। তো এই টোটাল 9,000 কিলোমিটারে অ্যাপোলো আলফা H1 এই টায়ার দুটো আমার কী পরিমাণ সাপোর্ট দিছে, কী পরিমাণ প্যারা দিছে, এই টোটাল এক্সপিরিয়েন্সটা নিয়েই আজকে ভিডিওতে কথা বলবো। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এখনো গ্লাভস লাগাই নাই, ইভেন তো এখনো জ্যাকেটের চেনও লাগাই নাই, জ্যাকেটের চেনটাও খোলা। ব্যাপারটা হচ্ছে যে বাগেরহাট থেকে রওনা দেওয়ার আগ থেকে আমি আসলে ভাবতেছি যে ভিডিও শুরু করব। দেন একটু সামনে আগাইলাম, দেন ওই 7 গম্বুজ মসজিদের অপোজিটের যে মসজিদটা আছে, সিংঘাই মসজিদ মোস্ট প্রবাবলি, আমার এক্সাক্ট নামটা মনে নাই। তো ওই মসজিদের সামনে ভাবলাম যে এখানে ইন্ট্রোটা শুরু করি, তাহলে বাগেরহাট মনে হবে। দেন ওখানে শুরু করলাম। এরপরে ভাবলাম যে আরেকটু পরে শুরু করব, কারণ সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, হালকা কিছু খাবো, খাওয়ার পরে ফুল এনার্জি নিয়ে ভিডিও শুরু করব। তো প্রত্যেকটা সময়ই আমি ভাবতেছি যে একটু সামনে আগাই দেন ভিডিও শুরু করব, একটু সামনে আগাই দেন শুরু করব। তো যেই পরিমাণ গরম, যতক্ষণ চালাচ্ছি ততক্ষণ ভালো লাগতেছে, দাঁড়াইলে আর ভালো লাগতেছে না, বা স্লো করলে ভালো লাগতেছে না, তাই কোনো বাজারে দাঁড়ানো হচ্ছে না। তো দোয়া রাখবেন যেন সেফলি আগাইতে পারি। যদি এই ভিডিও আপনি দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে আমি সেফলি পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ, কারণ আমি বাসায় পৌঁছানোর পরে এই ভিডিও এডিট করব। তো মেইনলি যেটা বলছিলাম যে অ্যাপোলো টায়ারের আজকে ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। এই বাইকটা টোটালি 26,000 কিলোমিটার আমি কিন্তু সিটির চাইতে হাইওয়েতে বেশি রাইড করছি। অ্যাপোলো টায়ার ইনস্টল করার আগে এই বাইক দিয়ে আমি সাজেক গেছি, চিটাগাং গেছি। এরপরে যখন অ্যাপোলো টায়ার ইনস্টল করি, অ্যাপোলো টায়ার ইনস্টল করার পরই আমি খাগড়াছড়ি যাই, সিন্ধুকছড়ি হয়ে কাপ্তাই যাই, কাপ্তাই দিয়ে চিটাগাং হয়ে দেন ঢাকা ব্যাক করি। এরপরে আবার চিটাগাং গেছি এই বাইক নিয়ে নোয়াখালী রাইড দিয়েছি, নোয়াখালী স্নান শোয়ের সময়। এই বাইক নিয়ে আমি এই পাশে ময়মনসিংহ পর্যন্ত গেছি, এই বাইক নিয়ে এই পাশে আমি সিলেট ভোলাগঞ্জ পর্যন্ত গেছি, আবার ভোলাগঞ্জ থেকে ঢাকা ব্যাক করছি। আর এই বাইক নিয়ে এর আগে আমি নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ গেছি। এই বাইক নিয়ে এর আগেও আমি বাগেরহাট, খুলনায় আসছি এবং আবারও এবার আসলাম। তো সব মিলিয়ে মোট কথা বাংলাদেশের বিভিন্ন দিকে আমি এই বাইক নিয়ে অনেক রাইড করছি হাইওয়েতে, এবং এই হাইওয়েতে রাইডের খুব বড় একটা কনফিডেন্স ছিল আমার অ্যাপোলো H1। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয়ে যখন, একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি, এমন আজও তাই। আপনারা বলবেন যে সরাসরি একটাতে প্রশংসা করে দিলেন, না, ব্যাপারটা এরকম না। আমি এই বাইক নিয়ে স্টক টায়ার নিয়েও রাইড করছি, স্টক টায়ার নিয়ে প্রায় 17,000 কিলোমিটার মতো রাইড করছি। এরপরে যখন আমি অ্যাপোলো H1 লাগাইছি, আমার ব্রেকিংয়ের টাইমে গ্রিপ, আমার কর্নারিং, সব কিছু অনেক বেশি কনফিডেন্স হয়ে গেছে। তো এই যে এই কনফিডেন্সটা আসছে, এটা অ্যাপোলো H1 এর জন্য আসছে। তো অ্যাপোলো টায়ার নিয়ে আরও গল্প হবে, তার আগে কিছু খাইতে হবে। আপনি যদি একটা ট্রাভেলের 10টা ব্লগও বানান না, তারপরও এই জিনিসটা আপনি এক্সপ্রেস করতে পারবেন না। মোটরসাইকেল রাইডের যেই ডিপ ব্যাপারটা, মাঝে মাঝে আপনি একলা বের হয়ে দেখে, বিলিভ মি, ইউ উইল ফাইন্ড পিস, ইউ উইল ফাইন্ড ফ্রিডম, ইউ উইল ফাইন্ড হ্যাপিনেস। নিজের জানার জন্য কোনো মিউজিক নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বাইকের শব্দ, পিচ ঢালা রাস্তা, দুই পাশে গাছ, সুন্দর থ্রটলের রেসপন্স, মুভ করতেছেন, গতি আসতেছে, ব্লাড সার্কুলেশন বাড়তেছে, ইউ উইল ফাইন্ড ফ্রিডম, অন্যরকম একটা হ্যাপিনেস।
কত করে এটা? আর আপনার এই হ্যাপিনেস মানে মোটরসাইকেল রাইডের টাইমে যে হ্যাপিনেসটা পাবেন, এই হ্যাপিনেসটা নির্ভর করবে আপনার মোটরসাইকেল যখন ভালোভাবে পারফর্ম করবে, আপনার মোটরসাইকেলের টায়ার যখন এই পিচের সাথে পারফেক্টলি ম্যাচ করবে। তো চলেন ডাবটা শেষ করি আর টায়ারের স্পেসিফিকেশনগুলো জেনে নেই। অ্যাপোলো আলফা H1 0° স্টিল বেল্টের রেডিয়াল টায়ার ভিন্ন টেকনোলজি ব্যবহার করছে। অ্যাপোলো বেসিক্যালি একটা মাল্টি ন্যাশনাল টায়ার কোম্পানি। আমি ফ্রন্টে ব্যবহার করছি 110, 70 ZR 70 সেকশনের টায়ার, আর রেয়ারে ব্যবহার করছি 150, 60 ZR 17 সেকশনের টিউবলেস টায়ার। এটার যেই বেস্ট ব্যাপারটা সেটা হচ্ছে 0° স্টিল বেল্ট টেকনোলজি ব্যবহার করছে এই টায়ারটা তৈরি করতে। এটার হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 270 কিলোমিটার পর্যন্ত এটা বাইকটাকে স্টেবল রাখবে। H1 এই টায়ারের এক পাশের 30% শোল্ডারে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম সেগমেন্টের সফট হাই সিলিকা, যেটা আসলে দুই পাশে 30-30 করে ব্যবহার করা হয়েছে। আর দুই পাশের এই সফট কম্পোনেন্ট সিলিকাটার কারণে আসলে কর্নারিংয়ের সময় খুব ভালো পারফর্ম করে এই টায়ারটা। আর মাঝখানে ব্যবহার করা হচ্ছে হার্ডার হাই সিলিকা, যেটা আসলে আপনাকে বেটার গ্রিপ দিবে এবং মাইলেজটাও বেটার দিবে। আর এই টায়ারের ভি শেপ গ্রিপগুলা স্পোর্টি পারফরমেন্স দিবে আপনার মোটরসাইকেলে। এবং এই ভি শেপগুলোর কারণে আপনি যখন ভেজা রাস্তায় বাইকটা রান করবেন তখন পানিগুলা এই ভি শেপ দিয়ে পাস হয়ে যাবে, যার কারণে কিন্তু ভেজা রাস্তায়ও এই টায়ারটা খুব ভালো পারফর্ম করে। কারণ আমি যখন সিলেটে গিয়েছিলাম তখন কন্টিনিউয়াস বৃষ্টি ছিল এবং বৃষ্টিতে ভিজে ভিজেই সিলেটে গিয়েছি। সব কিছু মিলিয়ে যে কোনো রোড কন্ডিশনে বেটার পারফরমেন্স পাবেন এই টায়ারগুলো থেকে, যেটা আসলে আমি পাচ্ছি এই 8 থেকে 9,000 কিলোমিটার পর্যন্ত, এবং আমার বিশ্বাস আরও 10 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত সেম পারফরমেন্স আমি পাবো। আর এই টোটাল টেকনোলজিগুলোর কারণে অ্যাপোলো টায়ারে কিন্তু ব্রেকিং ডিস্টেন্স অনেকখানি কমায় আনে। আপনার স্বাভাবিক স্টক টায়ার থেকে অ্যাপোলো টায়ারের ব্রেকিং ডিস্টেন্স অনেকখানি কম, যার কারণে কিন্তু আমাদের কনফিডেন্ট রাইডের টাইমে আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে আমি আসলে এই ভারী বাইকটা অ্যাপোলো টায়ার ইনস্টল করে খুব বেশি বেনিফিটেড হয়েছি। আর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে, যখন এই টায়ারগুলা মানে আমি যে রিয়ারে 150 সেকশনের টায়ারটা লাগাইছি, এটা লাগানোর পরে কিন্তু বাইকটারে আরও বেশি বাল্কি দেখাইতেছে এবং বাইকটা কিন্তু আরও বেশি স্পোর্টি দেখায়। তো এই কারণে কিন্তু আচ্ছা যাই হোক, আমি ইন্ডিকেটর জ্বালা রাখছি এবং সার্ভিস লেনে আসি, তো কেউ আবার ভুল বুঝেন না যে রাস্তায় দাঁড়ায় কথা বলতেছি। ব্যাপারটা হচ্ছে বাগেরহাট থেকে ঢাকায় যেতে যেতে আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই অ্যাপোলো টায়ারের রাইডিং এক্সপিরিয়েন্স, এই কারণে আর কি। আর এখানে যে ভি ওরিয়েন্টেড যেই শেপটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে এই ভি ওরিয়েন্টেড শেপের কারণে কিন্তু পানিটা বেশি পাস হয়, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলতেছিলাম। টোটাল মিলায় এই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে স্পোর্টি একটা পারফরমেন্সের জন্য। আর আরেকটা ব্যাপার, চলেন চালাইতে বলি আপনাদেরকে। আরেকটা ব্যাপার যেটা হইতেছে যে রেডিয়াল টায়ার হওয়ার কারণে এই অ্যাপোলো H1টা একটু আপরেজ করা টায়ারটা, তো যার কারণে আসলে আপনি যখন বাইকে বসবেন তখন আপনাকে একটু হাইট ফিল হবে। যদিও আমি একটু লম্বা, যার কারণে আসলে আমি হয়তো অতটা ফিল পাই না, বাট ব্যাপার হচ্ছে আমার স্টক টায়ারে যতটুকু হাইট ছিল বাইকটায় তার থেকে বাইকের হাইটটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে। এবং আমি আপ হিল বলেন, ডাউন হিল বলেন, সিটি রাইড বলেন, জ্যামের রাস্তায় শহরে বলেন, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রোড কন্ডিশনে কিন্তু এই অ্যাপোলো H1 দিয়ে বেটার পারফর্ম পাইছি। তো সব কিছু মিলিয়ে এটা স্পেসিফিকেশনের সাথে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন গুগলে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই টেকনোলজির টায়ার কিন্তু বাংলাদেশে সাধারণত দেখা যায় না। এরকম পিচ ঢালা রাস্তায় আপনি যদি দেখেন দুই পাশে এরকম ঘন গাছ এবং বাগেরহাট থেকে ঢাকা যাওয়ার পথে, তখন আপনি অলরেডি বুঝে ফেলবেন যে আমি গোপালগঞ্জ ঢুকে গেছি। হ্যাঁ, গোপালগঞ্জে এই রাস্তাটা আমার অনেক ফেভারিট, কারণ এই রাস্তায় দুই পাশে গাছ দিয়ে ভরা, মনে হবে আপনাকে একটা গাছ দিয়ে টানেল বানায় দিছে। তো এই রাস্তায় এখন আমি কিছুক্ষণ চালাবো। আসলে ওই যে বললাম না যে আপনার বাইকের রাইড হচ্ছে আপনার ফ্রিডম, আপনার হ্যাপিনেস, আপনার পিচ। তো আপাতত আপনাদের সাথে কিছুক্ষণের একটা ব্রেক নিচ্ছি। ব্রেক বলতে আপনারা তো পরের ট্রিপে সরাসরি চলে যাবেন, বাট আমি কিছুক্ষণ নিশ্চিন্তে ঠান্ডা মাথায় রাইড করতে চাই, দেখতে চাই প্রকৃতি। তো একটু সময় দেন, কয়েক সেকেন্ডের মধ্যে আবার আসতেছি। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমায়। এই অবেলায় তোমারে
বাতাসে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। এই ফ্লাইওভার থেকে ভাঙা আরো 38 কিলোমিটার, মানে এটা হচ্ছে যশোরের কানেক্টিং রোডের যে মোড়টা এর পাশে যে ফ্লাইওভারটা ওই পাশ দিয়ে যশোর যাওয়া যায়। এই রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে, যার কারণে আসলে বাসটা খুব বেশি রাফ রাইড করতে পারে না, আর মোটরসাইকেল রাইডাররাও সচেতনভাবে চালায়। আর এই রাস্তাতে একটা জিনিস দেখলাম যে গোপালগঞ্জের এই রাস্তায় অটোরিকশার প্রেশারটা না একটু কম মনে হয়েছে আমার অন্যান্য হাইওয়ে থেকে। যেমন মনে করেন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের রাস্তায় যখন গেছিলাম, আল্লাহ গো, হাইওয়েতে অটোরিকশা রাজ করে। তারপর মনে করেন কুমিল্লা চিরাং রাস্তায়ও দেখা যায়। আর এই গোপালগঞ্জের এই ভিতরের যে রাস্তা যার দিয়ে আসলাম, এই রাস্তায় অটোরিকশার প্রেশার অনেক কম মনে হলো। আর যা টুকটাক দেখছি তাও আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ডিসেন্ট, একদম সার্ভিস লাইন দিয়ে চালাইতেছে, ভদ্রভাবে চালাইতেছে। এবং গতকালকে রাতে আমি বাগেরহাট থেকে খুলনা গেছিলাম, তো তখনকার সময় দেখছি রাতেরবেলা যে সবাই অটোরিকশা চালাইতেছে তারাও একদম লাইট টাইট লাগায়, দুই পাশে দুইটা লাইট লাগায় চালাইতেছে। তো এই জিনিসটা ভালো লাগছে যে আসলে অটোরিকশা হাইওয়ে থেকে দূরে থাকলে আসলে অ্যাক্সিডেন্ট রেশিও কমবে। ভিআইপি যেতেছে বিশাল প্রোটোকল। আমরা চলে এসেছি সাম্পানের কাছাকাছি। এখানে আমরা একটা কফি খেতে পারি আর ছোট্ট একটা ব্রেক নেওয়া যেতে পারে। এই রাস্তায় এই একটা রেস্টুরেন্টই ভালো লাগে। ও 0 ডিগ্রি স্টিল বেল্টের রেডিয়াল টায়ারের একটা স্পেশালিটি হয়েছে, এটার এয়ার প্রেশার যেটাই থাকুক না কেন, এটা যে কোনো এয়ার প্রেশারেই সঠিক পারফরমেন্সটা দিতে পারে, যার কারণে রাইডিং কনফিডেন্স আরো বেশি পাওয়া যায়। আর টায়ারের মাঝখানে যেই 40% হার্ডার কম্পাউন্ডটা আছে, এটা ম্যাক্সিমাম টাইমেই রাস্তার সাথে কানেক্ট থাকে। আর সাইডের যে সফটওয়্যার কম্পাউন্ডটা আছে 30% দুই পাশে, এই সাইডের সফটওয়্যার কম্পাউন্ডটা আপনার যখন বাইক লিন করবেন বা বাইক যখন কর্নারিং করবেন তখন সাপোর্ট দিবে, যার কারণে সিটি, আপহিল অথবা হাইওয়ে যে কোনো জায়গাতেই আসলে বেটার পারফরমেন্স পাইছি আমি এই অ্যাপোলো H1-এ। এবার আপনাদেরকে দেখাই, এখানে আপনি খেয়াল করে দেখবেন অ্যাপোলো H1-এ দুই ধরনের গ্রুপ দেওয়া আছে। এই পাশে একটা গ্রুপ দেওয়া আছে, এখানে আর একটা গ্রুপের ডিজাইন দেওয়া আছে, এবং এই যে এখানে গ্রুপ দেওয়া আছে, এবং এই গ্রুপগুলো যথেষ্ট ক্লোজ দেওয়া আছে, যার কারণে কর্নারিংয়ের টাইমে একটা গ্রুপ কানেক্ট রোডের সাথে হওয়ার পরপরই কিন্তু ওইটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা গ্রুপ কানেক্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু কর্নারিংয়ের টাইমে ও বেটার সাপোর্ট দিবে আপনাকে এবং বেটার একটা পারফরমেন্স পাবেন আপনি এই অ্যাপোলো H1-এ। সরি অ্যাপাচি ভাইয়া। আর আপনাদের জন্য আরেকটা হাইওয়ে টিপস। যখনই সুযোগ পান না কেন হাইওয়ে রাইডের টাইমে, তখনই চোখে মুখে ঘাড়ে পানি দিয়ে নেবেন, এনাফ পরিমাণে হাত মুখ ধুয়ে নেবেন এবং ঘাড়ে একটু পানি দিবেন, দেখবেন সামারে বেটার লাগবে। এবং পর্যাপ্ত পরিমাণে যখনই সুযোগ পাবেন তখনই বেশি বেশি পানি খাবেন, এতে করে আপনার বডি মাইন্ড শিথিল থাকবে, ভালো থাকবে এবং আপনাকে ডিহাইড্রেশন থেকে দূরে রাখবে। আর আপনার বডি যদি ডিহাইড্রেট না হয়, ইনশাল্লাহ আপনি ভালো পারফর্ম করতে পারবেন হাইওয়েতে। কারণ হাইওয়ে রাইডের টাইমে সতেজ থাকা, একদম চাঙ্গা থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকাররা যেটা করে থাকে, টায়ারের আবার কিসের টেকনোলজি এটা নিয়ে স্টাডি করে না। সর্বোচ্চ স্টাডিটা কি হয়, এই টায়ারের গ্রিপ নরম, এই টায়ারের গ্রিপ শক্ত, এছাড়া আর কোনো কিছু নিয়ে তারা ভাবে না। অথবা সর্বোচ্চ গেলে এটা ভাবে যে এই টায়ারের ডিজাইনটা লেটেস্ট, এই টায়ারের ডিজাইনটা বা গ্রিপটা পুরনো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র অ্যাপোলো না, পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা টায়ারের, ইভেন বাংলাদেশে যে লোকাল টায়ারগুলোও আছে, সেই টায়ারের এক একটা গ্রিপ কিন্তু এক একটা পারপাসের জন্য বা এক একটা টেকনোলজির উপরে বেস করে বানানো হয়। এখন আমাদের এই অ্যাপোলো আলফা H1-এর যেই টায়ারের টেকনোলজিটা, এখন এইটা আসলে হইতেছে স্পিডিং এবং কর্নারিংয়ের জন্য বেস্ট ওয়ান। আর এই কারণেই আমি এটা চুজ করছি, কারণ আমার উদ্দেশ্যই ছিল যে এই টায়ারটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে আমি হাইওয়েতে ট্রাভেল করব। আর হাইওয়েতে ট্রাভেলগুলো পাশাপাশি আমাদের বান্দরবন, সাজেক, সিন্ধুকছড়ি এই জায়গাগুলোতে যে কর্নারিংগুলো আছে বা আমাদের শ্রীমঙ্গলের যে কর্নারিংগুলো আছে, এইগুলোতে যাতে আমি বেটার পারফর্ম করতে পারি এই বাইকটা নিয়ে, যেহেতু ট্রাভেলের উদ্দেশ্য আমার এই বাইকটা নিয়ে, তাই কিন্তু এই টায়ারটা লাগানো। এখন আপনারা মনে করেন এমন টায়ার চুজ করলেন যেটা আসলে বানানো হয়েছে, যেটা গ্রিপটার টেকনোলজিটা হচ্ছে আপনার মাটিতে চলার জন্য অথবা কাদায় চলার জন্য, ডার্টে চলার জন্য। ওই টায়ার যদি আপনি অন রোডে চালায় বলেন যে আমি ভালো পারফর্ম পাচ্ছি না,
তাহলে তো ভাই টায়ারের দোষ না, আপনি ভুল জায়গায় ভুল পারপাসে ভুল জিনিস ব্যবহার করতেছেন। আর আপনি যদি অন রোড স্পিডিংয়ের জন্য এই আলফা H1 নিয়ে একদম 2-3 ইঞ্চি কাদার মধ্যে যান, আর যদি ওখানে পারফরমেন্স না পান, আর আপনি যদি বলেন যে ভাই আমি H1 দিয়া কাদার মধ্যে 4-5 ইঞ্চি কাদার মধ্যে বেটার পারফরমেন্স পাইতেছেন, H1 ভালো না, তাহলে তো ভাই টায়ারের দোষ না, দোষটা ভুলটা আমাদের। আমরা আসলে কোন পারপাসে টায়ারটাকে ব্যবহার করব ওই পারপাসটা চুজ না করে টায়ার চুজ করি। তাই আমি বলবো অ্যাপোলো আলফা H1 কিন্তু এটা জরুরি না, আপনি যেই টায়ারই কিনেন না কেন আপনি আগে মার্ক করেন যে আপনার ওই টায়ারটা যেখানে ব্যবহার করবেন ওইটার উদ্দেশ্যটা কি, ওই উদ্দেশ্য বা ওই রোড কন্ডিশনের উপর বেস করে আপনি টায়ারটা চুজ করেন। যেমন অ্যাপোলো ট্রাম্পলার একটা নতুন সিরিজ আসছে যেখানে কিন্তু ডুয়েল পারপাস থেকে শুরু করে মানে অন রোড অফ রোডের পাশাপাশি শুধুমাত্র অফ রোডের বেস করেও কিন্তু টায়ারের সিরিজ অ্যাভেলেবেল আছে। আর ওইটা নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান খুব তাড়াতাড়ি বাইক ভিডিওতে নতুন একটা ইউজার রিভিউ আসবে যেখানে আমরা ট্রাম্পলারের ইন ডেপথ আলোচনা করব। আর পাশাপাশি আমি এখনও ট্রাম্পলারের কোনো কিছু ইউজ করিনি, যদি ইউজ করার সুযোগ থাকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তাই মেইন ব্যাপার হইতেছে আপনি টায়ার কোন পারপাসে ব্যবহার করতেছেন এটা আগে ডিসাইড করেন, তারপরে টায়ার চুজ করেন। আর অ্যাপোলো H1 তো সফট গ্রিপ হার্ড গ্রিপ দুইটাই আছে মিক্স করে বানানো। যেই পারপাসের জন্য আমি অ্যাপোলো H1-এর এই স্টিল বেল্টে 0 ডিগ্রি রেডিয়াল টায়ারটা নিয়েছি, এই পারপাসটা আমার 100% ফুলফিল হচ্ছে এবং আমি স্যাটিসফাইড উইথ দ্যাট। কারণ 8000 কিলোমিটারে আমার টায়ার নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন আসে নেই। আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাই, আমি যতদূর বুঝি এই রোডটা হইতেছে 40 থেকে 60 টপ স্পিড এরকম। আমিও এরকমই 40-50 এরকম চালাইতেছি বা এই অ্যাভব একদম স্মুথলি রাইড করতেছি, কিন্তু পেছন দিক থেকে একটা মামা যে পরিমাণ হর্ন দিচ্ছে মানে বাস মামা, তো বাস মামাদেরকে একটা রিকোয়েস্ট যে আপনারা এই রাস্তায় টানাটানি করেন না, কারণ প্রচুর পরিমাণে স্পিড গান নিয়ে কিন্তু আমাদের পুলিশ ভাইয়ারা দাঁড়ায় আছে ডিচকাও মানে আপনাদেরকে স্পিড গান দিয়ে গুলি করে মামলা দেওয়ার জন্য। তো এগুলো থেকে দূরে থাকেন। শুধুমাত্র মাওয়া ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে না, এই রাস্তায় ভরা পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে। এবং আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, তারা বাইকারদের চাইতে বাস ট্রাকের উপর বেশি ফোকাসড, পাশাপাশি 4 হুইল যেগুলো আছে প্রাইভেট কারগুলো বা হায়াস গাড়িগুলো এগুলা। তো স্পিডিং কমান, জীবন বাঁচান, নিজেরাও ঝুঁকি থেকে বাঁচুন, জরিমানা থেকে দূরে থাকুন। সবুজ সবুজ ওই যে এই বাস মামার কথাই বলতেছিলাম, শেষ পর্যন্ত সে ক্রস করে গেলই। গতি সীমা মানবো, দুর্ঘটনা কমাবো, নড়াইল এক্সপ্রেস। এখন আকাশটা একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে, সানটা একদম কমে গেছে। হ্যাঁ, এই দিক দিয়ে মোস্ট প্রবাবলি বরিশাল যায়। হ্যাঁ, দিস ওয়ে, এটা বরিশাল যাওয়ার রাস্তা। বরিশালে যাওয়া হয়েছে অনেকবার, বাট বাইক রাইড করে কখনো যাওয়া হয় নাই। তো বরিশাল, কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, ভোলা ওই সাইডটাতে যাওয়ার ইচ্ছা আছে। বরিশালে পেয়ারা বাগানে যাওয়ার ইচ্ছা ছিল, ওই যে একটা আছে না মাঝখানে লেক, দুই পাশে পেয়ারা বাজার। যাক, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাআল্লাহ একদিন যাওয়া হবে। ম্যাডামরে ফুসলাইতে হবে, ম্যাডাম যদি একবার উদ্যোগ নেয় যাবে, তাহলে আল্লাহ রহমত থাকলে আল্লাহ রিজিকে রাখলে তাড়াতাড়ি যাওয়া হয়। কারণ ম্যাডাম আবার এসব ট্রাভেলের জন্য খুব পাকামি করে। যাক, আল্লাহ রিজিকে রাখুক, সবাই সেফ রাখুক। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকেই আছে নতুন টায়ার কেনার পরপরই ওটার মধ্যে জেল ইনস্টল করে দেন। তো এই জিনিসটার আমি আসলে সাপোর্ট করি না। আমার কথা হইতেছে জেল একটা এক্সট্রা কেমিক্যাল। এই জিনিসটা হইতেছে যে আপনার যখন বিভিন্ন লিকেজ হয়, এই লিকেজগুলোকে ভরাট করে এয়ারটারে বাইরে বের হওয়া থেকে থামায়। তবে এটা যেহেতু একটা এক্সট্রা কেমিক্যাল, এবং যেই কেমিক্যালটা যদি আসলে ইনস্টল করাটা টায়ারের জন্য বেটার হইতো বা বেস্ট অপশন হইতো, তাহলে এই টায়ার কোম্পানিরাই এই জেলগুলো প্রোভাইড করা শুরু করতো বা এই টায়ারের সাথে জেল দিয়ে দিত। হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা এক্সট্রা ব্যবহার করি। আর বিভিন্ন সময় দেখা যায় বাংলাদেশে অনেক লোকাল আসলে যেগুলো আসলে কেমিক্যালগুলো সেফ হবে কি হবে না, টায়ারের জন্য ভালো হবে কি হবে না, এগুলো জাজ না করে বানায়। তো এগুলা আমি বলতেছি না টায়ার জেল একদম ব্যবহারই করেন না, তবে আমার মনে হয় টায়ার জেল ব্যবহার করলে আপনার টায়ারের টেম্পার দুর্বল করে। তো নতুন অবস্থায় ব্যবহার না করাই ভালো। একটা সময় পরে যায় টায়ার জেল যদি দেখেন যে না খুব বেশি লিক হচ্ছে, খুব বেশি প্রবলেম হইতেছে, তাহলে ব্যবহার করেন। যেমন আমি এই বাইকে টায়ার জেল ব্যবহার করছি মনে হয় প্রায় 7-8 মাস পরে। অনেক বড় সাইজের লিকেজ হয়েছিল এবং ওই লিকেজটা নর্মাল পট্টি দিয়ে সলভ হইতো না, তখন টায়ার জেল দিয়েছি, তাও শুধু পিছে, সামনে কিন্তু এখনও দেয়নি। তাই আমি বলবো যে একদম ব্র্যান্ড নিউ অবস্থায় টায়ার জেল ব্যবহার করেন না। একটা সময় পরে যখন দেখবেন বারবার প্রবলেম হচ্ছে, বারবার লিক হচ্ছে, তখন যা করেন।
আর এয়ার প্রেশারের ব্যাপারে বলছিলাম যে টায়ারের সঠিক পারফরমেন্স যদি আপনার পেতে হয় তাহলে এয়ার প্রেশার আসলে মেনটেন করতে হবে। টোটাল চারপাশের গ্রিপটা যখন ঠিকভাবে ক্ষয় হওয়া শুরু করে, মানে প্রথমে যে লেয়ারটা আছে ওটা যখন বের হয়ে আসে, তখনই কিন্তু অ্যাকচুয়াল পারফরমেন্সটা টায়ার আসে। এই টায়ার ইনস্টল করে প্রথমেই হাইওয়েতে উঠে যায়, যার কারণে সিটির আগেই হাইওয়ে টেস্ট পেয়ে যায় আমার এই অ্যাপোলো আলফা H1। তাই আমার কাছে সবসময় মনে হয় আলফা অ্যাপোলো H1 আপনি যদি রোড ট্রিপের জন্য ব্যবহার করেন, লং রানের জন্য, ট্রাভেলের জন্য, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা সাপোর্ট দেবে। সিটিতে সাপোর্ট দেবে না ব্যাপারটা তা না, বাট আপনার যদি লং রানে বেটার একটা পারফরমেন্স চান, অবশ্যই H1 বেস্ট অপশন। এয়ার প্রেশারের কথা তো বললাম, এয়ার প্রেশারের পাশাপাশি টায়ার ইনস্টলের আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনার নতুন টায়ার যখন আপনি ইনস্টল করবেন, দেখবেন টায়ারের গায়ে ইয়েলো অথবা রেড কালারের একটা মার্ক দেওয়া থাকে, আর ওই মার্কটা থাকবে আপনার এক্স্যাক্টলি নজেল বরাবর। তো ওইভাবে যদি আপনি ইনস্টল করেন, মানে সঠিকভাবে যদি আপনি টায়ার ইনস্টল করেন, তাহলে আপনার টোটাল বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন টায়ারের সাথে সঠিকভাবে অ্যাডজাস্ট করা থাকবে, আর তখনই কিন্তু আপনি সঠিক পারফরমেন্সটা পাবেন। আর টায়ারে দেখবেন এক ধরনের অ্যারো দেওয়া থাকে, ওই অ্যারো অনুযায়ী টায়ারটাকে ইনস্টল করা হচ্ছে। এটা অনেকেই জানে, কিন্তু এই জিনিসগুলো সিম্পল ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের মনে করা দেওয়ার উদ্দেশ্য একটাই, সঠিকভাবে যেন আপনারা টায়ারটা ইনস্টল করতে পারেন এবং সঠিক পারফরমেন্স নিতে পারেন। আর এই নদীটা দেখেন, সুন্দর না? জোস লাগতেছে কিন্তু। আর ওই পাশে দেখা যাইতেছে একটা মসজিদ আছে, প্লাস একটা বাড়ি, জানি না রিসোর্ট টাইপের কিছু কিনা, বাট সুন্দর। সুবহানাল্লাহ। কেন আসলে রেডিয়ালটা আমরা বেটার প্রেফার করি, বা রেডিয়ালগুলোর প্রাইস কেন বেশি হয়? আর বায়াস টায়ার হচ্ছে আপনার সুতার তৈরি, কারণ আমরা যখন ঢালাই দিই, ঢালাইয়ের মাঝখানে রড দেই না, সবগুলো ঢালাইকে একসাথে অ্যাটাচ করে স্ট্রেংথ বাড়ানোর জন্য, তেমনি টায়ারের ভিতরেও কিন্তু সুতা দেওয়া হয়। হ্যাঁ, তো এই সুতাগুলা সব টায়ারের গ্রিপটাকে অ্যাটাচ করে ধরে রাখে। হ্যাঁ, টায়ারের ডিউরেবিলিটি বেটার করে, টায়ার ভেঙে যাওয়া রোধ করে। তো এই যে সুতার যেই কারিকুলামটা টায়ারের ভিতরে থাকে, এই সুতার কারিকুলামটা হইতেছে একটু পুরনো টেকনোলজি। নতুন টেকনোলজি হচ্ছে রেডিয়াল, হ্যাঁ, যেটার মধ্যে স্টিল বেল্ট দেওয়া আছে। যেমন আমাদের অ্যাপোলো H1-এর ভিতরে রেডিয়াল দেওয়া আছে, ঠিক আছে, যে স্টিলটা ব্যবহার করা হয়েছে, এই স্টিলের ওয়েট যেন টায়ারের ওয়েটটাকে না বাড়ায়, ওটা সামঞ্জস্য করে রেখে কিন্তু এই 0 ডিগ্রির স্টিল বেল্টের রেডিয়াল টায়ার অ্যাপোলো আলফা H1টা ক্রিয়েট করা হয়েছে। রেডিয়াল টায়ারগুলোর ডিউরেবিলিটি একটু বেশি হয়, একটু বেশি টেকসই হয়, আর অ্যাক্সিডেন্টের ঝুঁকি কিছুটা হলেও কমায় বায়াস টায়ার থেকে, যার কারণে সব দিক থেকেই রেডিয়াল টায়ারের প্রাইসটা বায়াস টায়ার থেকে একটু বেশি হয়ে থাকে। আপনি অন্যান্য টায়ারের যেই ব্র্যান্ডগুলো আছে ওইখানেও দেখবেন যে বায়াসের চাইতে রেডিয়াল টায়ারের প্রাইসটা একটু হাই। তো মোটামুটি এই ছিল হইতেছে আমার অ্যাপোলো টায়ারের সাথে 7 থেকে 8,000 কিলোমিটারের গল্প। তো আসলে গল্প আরও অনেক বড়, আরও অনেক কিছু করছি এই টায়ার নিয়ে, আরও অনেক দূর গেছি, অনেক জায়গায় গেছি। টোটাল ডিটেলসটা হয়তো আপনাদেরকে এভাবে বলা যাচ্ছে না, তবে আমি যেটা বলবো, আপনাদের যদি আসলে ট্রাভেল প্রিয় হয়ে থাকে এবং অথবা আপনারা যদি কর্নারিং পছন্দ করেন, তাহলে আমার মনে হয় স্পোর্টস বাইকে স্পোর্টস পারফরমেন্স পাওয়ার জন্য অ্যাপোলো H1 একটা বেস্ট অপশন হতে পারে। তো আমি হাসান সেতু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো প্রোডাক্টের রিভিউ, যে কোনো বাইকের ইনফরমেশন, অথবা যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, টায়ার, মোটরসাইকেল রাইড, ট্রাভেল যেটাই করেন না কেন, সেফটি সবার আগে ইম্পর্টেন্ট। আপনি যদি সেফ রাইড করতে পারেন, সেফলি রাইড করতে পারেন, আর সেফলি রাইড করতে চান, তাহলে সঠিক প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট চুজ করতে হবে এবং সাবধানে বাইক চালাতে হবে। দেখছেন, আমি বাইক লিনই করি না, সব মাঝখান দিয়ে চালাই। হ্যাঁ, আসলে যেই রাস্তায় গেছিলাম এই রাস্তায় লিন করার জায়গা নেই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভুলে গেছিলাম প্রাইস বলতে। বর্তমান প্রাইসটা আসলে আমি জানতাম না, এখন চেক করে জানলাম। সেটা হচ্ছে অ্যাপোলো H1-এর 1 পেয়ার সামনে পেছনে আপনি টায়ার পাবেন 13,700 টাকায়। ইজ ইট রাইট? হ্যাঁ, 13,700 টাকা।